সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে অভিযোগ করেছে বাংলাদেশ আজাদ পার্টি। সংগঠনটির নেতারা রবিবার এ অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গুম, খুন ও গণহত্যার ঘটনায় তারা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ দুজন নীরব থেকে এসব অপরাধের প্রতি পরোক্ষ সমর্থন দিয়েছেন। অভিযোগ জমার পর বাংলাদেশ আজাদ পার্টির নেতারা সাংবাদিকদের জানান, জনগণের করের অর্থে বেতন ভাতা নিলেও সাবেক দুই রাষ্ট্রপতি তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। দলটির নেতাদের দাবি, দেশে বিভিন্ন সময় সংঘটিত গুম, খুন, কথিত আয়নাঘর, মানবতাবিরোধী অপরাধ এবং ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনায় দুই রাষ্ট্রপ্রধান কোনো প্রতিবাদ বা কার্যকর ভূমিকা পালন করেননি। আজাদ পার্টির নেতাদের ভাষ্য, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে থাকেন এবং সংবিধান প্রদত্ত গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী, কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা সংঘটিত অপরাধ প্রতিরোধে তারা এসব ক্ষমতা প্রয়োগের কোনো কার্যকর উদ্যোগ নেননি। দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্রপতিদের উচিত পদত্যাগ করা। বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে রাষ্ট্রপ্রধানরা যাতে সাংবিধানিক দায়িত্ব পালনে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন, সে লক্ষ্যেই এই অভিযোগ করা হয়েছে। আজহারুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।